এসআইআর নিয়ে অহেতুক অযথা আতঙ্কিত হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা আতঙ্কিত, তাদের বৈধ কাগজপত্র থাকার পরেও নাকি তাদেরকে হ্যারাসমেন্ট করবে। দুটো বিষয় বলছি। এই যে কথাটা ছড়াচ্ছে কারা? সবাই তারা তৃণমূল আর বিজেপি ভয় দেখাচ্ছে। তাহলে বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য কথা ছড়াচ্ছে। আমার কাছে কাগজ আছে, আমি বুক ঠুকে বলবো আমি কাগজ জমা দেবো, রিসিভ নেব। তারপরেও যদি আমার নাম লিস্টে না আসে আমি অভিযোগ দায়ের করব। অভিযোগ জমা করার সময় দিচ্ছে, আমি ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে সেটাকে সমাধান করব। এরপরেও যদি বলছি, শুধু আমি একথা বল জোর গলায় বলে যাচ্ছি, কোনো তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, তৃণমূলের পদাধিকারী বৈধ কাগজপত্র থাকার পরেও তাকে যদি অবৈধ ঘোষণা করা হয়, তার জন্য আইএসএফ নওশাদ সিদ্দিকী আইনি লড়াই লড়বে। সাধারণ মানুষের জন্য তো লড়বই। আমি তো অসত্য কথা বলিনি। আমি তো অসত্য কথা বলতাম তাহলে আপনি বলতেন আমি সত্য কথা বলেছি। সত্য সব সময়ের জন্য সত্য। আজকে সত্য কথাটা এস্টাবলিশ হয়নি, 5 বছর পরে হবে, 50 বছর পরে এস্টাবলিশ হবে। আমি বলে এসেছি কবে থেকে? 2 বছর আগে থেকে বলছি, 1 বছর আগে থেকে বলছি কথা। 1 বছর পরে তার দলের লোকেরাই আমার কথাটাকে সত্য প্রমাণ করলো। সবসময় আমাদেরকে সত্য কথা বলতে হবে, সঠিক পথে থাকতে হবে। দেখুন, আমরা বলছি কায়জার সাহেব, আরাবুল সাহেব, রাজ্জাক খাঁ সাহেব যিনি মারা গেলেন, বা আরও যারা নেতারা আছে, আমার সাথে তাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে। এই ধরনের নেতাদের মধ্যে অনেককে আমি চোর ডাকাত বলে সম্বোধন করি, দুর্নীতি করে বলে, দুর্নীতিগ্রস্ত। কিন্তু এর মধ্যে কাউকে কেউ মেরে দিক, আমি এটা কোনোভাবেই চাইবো না। হিংসা আমি কোনোভাবেই চাইবো না, কারো ক্ষতি হোক আমি কোনোভাবেই চাইবো না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে, ছিল, আছে, সংগ্রাম জারি থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে এদেরকে আমরা পরাজিত করব। কিন্তু এদের মধ্যে কেউ খুন খারাপি তার দলের লোকেরাই তাকে করে দিক, আমি এটা কোনোভাবেই চাই না। আমি একজন বিধায়ক হিসাবে ভাঙনের মানুষ প্রত্যেকটা শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক, এটা কাম্য করব। সেটা কায়জার সাহেবের জন্যও করব, আপনার আরাবুল সাহেবের জন্যও করব, আর আপনার বুথের একজন সাধারণ। প্রথম কথা, আমি ভয়ের কারণ নেই বলিনি, আমি বলেছি আতঙ্কিত হবেন না। আমি কি বলেছি? এসআইআর নিয়ে অহেতুক অযথা আতঙ্কিত হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা আতঙ্কিত, তাদের বৈধ কাগজপত্র থাকার পরেও নাকি তাদেরকে হ্যারাসমেন্ট করবে। দুটো বিষয় বলছি। এই যে কথাটা ছড়াচ্ছে কারা? সবাই তারা তৃণমূল আর বিজেপি ভয় দেখাচ্ছে। তাহলে বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য কথা ছড়াচ্ছে। আমার কাছে কাগজ আছে, আমি বুক ঠুকে বলবো আমি কাগজ জমা দেবো, রিসিভ নেব। তারপরেও যদি আমার নাম লিস্টে না আসে আমি অভিযোগ দায়ের করব। অভিযোগ জমা করার সময় দিচ্ছে, আমি ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে সেটাকে সমাধান করব। এরপরেও যদি বলছি, শুধু আমি একথা বল জোর গলায় বলে যাচ্ছি, কোনো তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, তৃণমূলের পদাধিকারী বৈধ কাগজপত্র থাকার পরেও তাকে যদি অবৈধ ঘোষণা করা হয়, তার জন্য আইএসএফ নওশাদ সিদ্দিকী আইনি লড়াই লড়বে। সাধারণ মানুষের জন্য তো লড়বই। মানুষ চাইলে জিতবে। যদি মানুষ চাইলে জিতার যদি ওদের জায়গায় থাকে, তাহলে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে কেন? বুদ্ধকলের গল্প শোনাচ্ছে কেন? খেতে ফলাবো না, খামারে ফলাবো, এই গল্প শোনাচ্ছে। ওরা আতঙ্কিত হয়ে গেছে, ওরা ভয় পেয়েছে। মানুষ দেখছে যে 2021 থেকে 2026 মানুষ সজাগ সতর্ক হয়েছে। আরো বেশি ভোটে মানুষ ওদেরকে হারাবে। ওদেরকে পরাজিত করার জন্য ওদের দলের যারা সমর্থক তারাও ওদেরকে নিয়ে অতিষ্ঠ। তারাও যারা 2021 তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছিল, বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়েছিল, সেই সমস্ত ভোটগুলো আজকে কোথায় আসবে? ফিরে খামচিহ্নে ফিরে আসবে। ওই জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে। না থাকাটাই তো স্বাভাবিক মানুষের পরিচয়। দেখুন, একটা কথা বলি, মুখ খুললেই বিষ উগলাচ্ছে, মুখ খুললেই হিংসা, মুখ খুললেই হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে। তো ওই মুখগুলোকে বন্ধ করতে হবে। তো ওই মুখগুলোকে বন্ধ করবে কোথায়? জেলের ভাত খাওয়ালে মুখ বন্ধ হয়ে যাবে। জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব নওশাদের নয়। জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব হচ্ছে পুলিশ মন্ত্রীর। জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির। তিনি কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? রাজ্যের হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে। আমরা সম্প্রীতির সাথে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। আমরা এক জায়গায় চাষবাস করছি, এক চায়ের দোকানে উঠা বসা করছি, আড্ডা দিচ্ছি। সেই সম্প্রীতির সেই ঐক্যের পরিবেশ আজকে ধ্বংস করছে কে? কিছু বিজেপির নেতারা, নেত্রীরা।
তাদেরকে মুখটা বন্ধ করতে হবে। মুখ বন্ধ করার দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির। দুর্ভাগ্য, মমতা ব্যানার্জি তাদের মুখ বন্ধ না করে বকলে তাদেরকে আরো উৎসাহিত করছে। হিন্দু মুসলমানের মধ্যে যত বিভাজন তৈরি হবে, বিজেপি তৃণমূল মিলে তত ফায়দা নেবে। এর হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্যই হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করছি। এই ধরনের সামাজিক অনুষ্ঠান হিন্দু মুসলমান নির্বিশেষে এক জায়গায় থেকে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি। তার সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় ঠাঁই দেবো না, তাই সেই কথা বলছি। এক কথা উত্তর দেবো, খিদে লেগেছে, বেশি কথা বলবো না। পাপ, পাপ কেউ ছাড়েনি, পাপকে তুমি ডেকে নিয়ে এসেছো ভাই। থ্যাংক ইউ।